তাহলে আমাদের ডান পাশের যে সূত্রটা আছে সেখানে মাইনাস বাম পাশে মাইনাস থাকার কারণে ডান পাশে কি হচ্ছে সেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাসের ক্ষেত্রে উপরে ছিল প্লাস, এখন মাইনাসের ক্ষেত্রে উপরে আসছে মাইনাস, আবার নিচে আগে ছিল মাইনাস এখন হয়ে গেল প্লাস। ইজি। একইভাবে বাকি সূত্রগুলো দেখার জন্য আমি এরকম করে ধরলাম, এগুলোকে স্ক্রিনশট নিয়ে নেওয়া যেতে পারে অথবা খাতায় লিখে ভালো করে পড়ে ফেলা যেতে পারে। সবগুলো সূত্র আমাদের লাগবে, সুতরাং সবগুলো সূত্র ভালোভাবে দেখে নেওয়ার জন্য বা স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য আমি বলবো। ওকে, এতক্ষণ স্ক্রিনশট নিয়ে নেওয়ার কথা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনো সন্দেহ নেই। ত্রিকোণমিতিতে বা হায়ার ম্যাথের অঙ্কগুলো পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে কি হয়, অধিকাংশ সময় বা 90% সময়, 80 থেকে 90% সময় বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে সেটাকেই সুন্দর করে পরীক্ষায় নিয়ে আসে, কোনো রকমের পরিবর্তন করে না। আর ওই 10%-এর মধ্যে দেখা যায় নতুন কোনো অঙ্ক বোর্ড কর্তৃপক্ষ বা তারা নতুন সংযোজন করে প্রশ্নের মধ্যে, যেটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পড়ে, যে কেউ যদি খুব কঠিনভাবে চিন্তা করতে পারে তখনই সে 10% নাম্বার অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যায় যে বিশাল একটা অংশ আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক থেকে একদম হুবহু নিয়ে আসে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শুধু মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা কিভাবে শুরু করব। গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে দেখেই আমাদেরকে চিনে ফেলতে হবে, তাহলে আমাদের জন্য এটা কোনো ব্যাপারই হবে না, খুব সহজ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্ক, যদি a প্লাস বি প্লাস সি সমান পাই হয়, অর্থাৎ এই এ বি সি তিনটা কোণের মান, যে সবগুলোকে যোগ করলে হবে 180 ডিগ্রি। যদি হয় আবার cos a সমান cos b ইন্টু cos c হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1 নম্বর অংশটা, যেটা tan a সমান 10 b প্লাস 10 c। আমরা প্রথমে প্রথম অংশটা নিয়ে কথা বলবো, এরপর আবার 2 নম্বর পয়েন্টটা নিয়েও কথা বলবো। তাহলে শুরু করা যাক প্রথম অংশটা আমরা কিভাবে করব। তাহলে 1 নম্বর অংশ যেটা আছে সেটার সমাধান। এখন এই অঙ্কটা করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, রাইট হ্যান্ড সাইড, কারণ এই অংশে একটু বেশি অংশ আছে, যেটা থেকে সমাধান করতে করতে একটা সময় আমরা 10a পাবো। আচ্ছা, 10a কখন পাওয়া যায়? 10a তখনই পাওয়া যায় যখন আমরা ডিরেক্ট 10a পেয়ে যাই, অথবা যদি আমাদের কখন এমন আসে যে সাইন a ডিভাইডেড বাই কস a, তাহলে আমরা জানি সাইন বাই কস সমান 10a, তাই না? তো দেখা যাক আমরা অঙ্কটাকে কোন পর্যন্ত পরিকল্পনা করতে পারি। আচ্ছা, তাহলে শুরু করলাম আমি 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কের আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, তাহলে লিখে নিই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি দেয়া আছে? দেয়া আছে 10b প্লাস 10c, এরকম দেয়া আছে। আমাদের প্রথম কাজই হবে, যখনই আমরা অনুপাতগুলোকে দেখব সেগুলোকে সাইন কজে চেঞ্জ করে নেওয়া সাথে সাথে। তাহলে 10 সমান হলো সাইন বাই কজ, এবং তাদের কোণের মানগুলো লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? এখানে আছে আবার সাইন বাই কজ, তারপরে তাদের কোণের মানগুলো লিখে দিলাম। এই পর্যন্ত তো খুব সহজেই বুঝে গেল। আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে এটাকে একটা লসাগু করা যায়। লসাগু করলে কি হবে আমরা পাশে দেখি। লসাগু করলে এটা হবে, নিচের অংশে আসবে cos b ইন্টু cos c, আর উপরের অংশে আসবে sin b ইন্টু cos c প্লাস cos b ইন্টু sin c। ভেরি ইজি, আমরা খুব সহজ এটা ধরে ফেললাম। লসাগুটা কিভাবে করে এটা এক্সপ্লেন করতে হবে বলে আমি মনে করি না, তারপরে বলতে হবে কি, আশা করি যারা ইন্টারে হায়ার ম্যাথ করে তারা পারার কথা। তারপরে আমি বলে দিই, আমরা যে অংশটাকে কমন নিব নিচে থেকে, সেটা তো যে নিচে লিখলাম। এরপরে এই দুইটা অংশের মধ্যে যে বড় তাকে উপরে রাখবো, আর যে ছোট তাকে নিচে। যেমন এইখানে একটা অংশ আছে,
এইখানে একটা অংশ আছে, এই দুইটার মধ্যে বড় কে? এটা বড়, তাহলে এটাকে উপরে রাখবো, তাহলে হবে cos b ইন্টু cos c ডিভাইডেড বাই যেটা ছোট, ছোট কোনটা? cos b, এটা cos b, তারপরে ভাগ করলাম না, এই যে ভাগ চিহ্ন, ভাগ করলাম, এরপরে কাটাকাটি হয়ে গেল, থাকলো কি cos c। সেই cos c মানে এখানকার ভাগফল যেটাই থাকবে সেটা দিয়ে উপরের অংশটাকে গুণ করব, অর্থাৎ sin b ইন্টু cos c। একই রকমভাবে এই দুইটার সাথে তুলনা করলে এই অংশটা ছোট হয়, এটা নিচে আসবে আর বাকি কাজটা হবে। আশা করি আপনারা এটা পারবেন। হ্যাঁ, আমি পরের অংশে চলে যাই। তাহলে এই লাইনটার পরের লাইন কি হবে? এই লাইনটার পরের লাইন এরকম হতে পারে, পরের লাইন এরকম হতে পারে। দেখেন উপরের অংশে একটা সুন্দর সূত্র হয়ে গেছে, যে সূত্রটা আমরা একটু আগে স্ক্রিনশট নিয়ে পড়ার চেষ্টা করেছি। sin b cos c, sin b cos c প্লাস cos b sin c। এটা কিসের সূত্র? sin b প্লাস c এর সূত্র। এটা হচ্ছে sin b প্লাস c এর সূত্র, ঠিক না? আর নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি যে cos b cos c আছে। আচ্ছা, cos b cos c থাকলে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos a। সহজ না? তাহলে আমরা নিচে লিখলাম cos a। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি কোণের মান দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। এখান থেকে আমরা একটা অংশ বের করতে পারবো। সেটা কি? যদি আমরা a প্লাস বি প্লাস সি সমান পাই পাই, তাহলে আমি বি আর সি রেখে বাকি অংশটাকে অপর পাশে পাঠিয়ে দিই। তাহলে বি প্লাস সি সমান কত? পাই মাইনাস এ। এক্স্যাক্টলি। তাহলে আমাদের কি করতে হবে? বি প্লাস সি এর পরিবর্তে আমরা এই লেখাটা লিখে ফেলতে পারবো, ঠিক না? এইখানেই লিখি, জায়গা যেহেতু কম, তাহলে এখানে হবে হচ্ছে সাইন পাই মাইনাস এ, আবার নিচে হচ্ছে কজ এ, তাই না? হয়ে গেল। আচ্ছা, তারপরের লাইনে এখানে আমরা কি লিখতে পারি? এই জায়গাটার পরে এখানে আমরা লিখতে পারি, আমরা শিখেছি যে পাই মানে হচ্ছে 180, 180 মানে 9 ইন্টু 2। 180 মানে কত? 9 ইন্টু 2। 9 ইন্টু 2 যদি হয় তাহলে আমাদের অনুপাতটা চেঞ্জ হবে না, যেহেতু জোড় সংখ্যা, তাহলে এখানে সাইনই হবে এবং এরপরে আমাদের যে কোণের মান সেটা হবে। তাহলে এই অনুপাতের আগে কি মাইনাস হবে? দেখতে হবে আমাদের এই অনুপাতটা কোন কোয়াড্রেন্টে পড়ে। তাহলে 180 আবার মাইনাস হয়ে এখানে আসলো। আমরা জানি এই ঘরটা হচ্ছে সাইনেরই ঘর, অর্থাৎ মাইনাসও আসবে না, পজিটিভ মান আসবে, পজিটিভ। আর নিচে হচ্ছে কজ এ। তাহলে সাইন এ ডিভাইডেড বাই কস এ সমান কি লিখতে পারি? ট্যান এ, যেটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেল। একদম ইজি, সহজেই বুঝে গেলাম। আশা করি আপনাদেরও বুঝতে সমস্যা হয়নি। তাহলে চলেন 2 নাম্বারটা শুরু করে দিই। 2 নাম্বার অংশটাতে দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে 10b ইন্টু 10c সমান হচ্ছে 2, অর্থাৎ এখানে সমানের 2টা অংশ আছে। আমরা এটাকে কিভাবে প্রমাণ করতে পারি? আচ্ছা, আমাদের যেগুলো দেওয়া আছে সেই অংশের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারি। আমরা এমন একটা অংশ নিয়ে কাজ করব যেখানে 2টা অংশই ক্রিয়েট হয়। কিভাবে করব? আমরা এই যে প্রথম যে অংশটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এই অংশটা নিয়ে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি এখান থেকে কাজ করতে করতে আমাদের কি আসবে এবং কিভাবে আসবে সেটা আপনারা খুব সহজেই ধরতে পারবেন। চলেন দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেয়া আছে লিখব, দেয়া আছে হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। এরপর আমরা যেটা করব, আমরা এটাকে এই পাশে রেখে বি আর সিকে অপর পাশে পাঠিয়ে দিব। যেহেতু আমরা আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি বি আর সি একটা সময় একই সাথে আছে, ঠিক না? তো এমন কিছু করতে হবে যাতে বি আর সি এক পাশেই থাকে, তাহলে সেটার থেকে হয়তো বি আর সি রিলেটেড কোনো উত্তর আসতে পারে। তো আমরা সেই কথা চিন্তা করে বি আর সিকে এক পাশে রেখে এটাকে আরেক পাশে রাখবো। তাহলে এ সমান পাই মাইনাস বি প্লাস সি একসাথে করে দিলাম। আচ্ছা, এখন আমাদের করতে হবে কি, 2টা অংশেই কস গুণ করে দিতে হবে। আচ্ছা, দেখি কস গুণ করলে কি হয়।
তাহলে cos a সমান cos ইন্টু পাই মাইনাস বি প্লাস সি, এরকম হয়ে গেল, তাই না? এরকম হয়ে গেল। তাহলে এরপরে কি করা যায়? এরপরে যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের আপাতত বাম অংশের কাজ আছে, ডান অংশের কাজ আছে। বাম অংশের কাজটা আপাতত সহজ, সেটা হচ্ছে cos a, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ঠিক এই যে এখানকার অংশটা, সেটা হচ্ছে cos এর পরিবর্তে লিখতে পারি cos b ইন্টু cos c, ঠিক না? তাহলে সেটা লিখে ফেলি, cos এর পরিবর্তে লিখব cos b ইন্টু cos c। আচ্ছা, তাহলে ডান পাশের যে অংশটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? ডান পাশের অংশটাকে আগে আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কত? পাই। তাহলে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 হলে কি cos অনুপাতটা চেঞ্জ হবে? হবে না। এই তো আপনারা ধরতে পারছেন। তাহলে এখানে cosই হবে, cos তারপরে কোণের মানটা কত? b প্লাস সি হলো। আচ্ছা, এই অনুপাতের সামনে কি পজিটিভ সাইন আসবে নাকি নেগেটিভ বলেন তো দেখি, ভিডিওটা পজ করে বলতে পারেন কি না? আমি এখানে একটা কোয়াড্রেন্টের সাহায্যে দেখাই। তাহলে আমাদের করতে হবে কি, 2 পাই পরিমাণ আগে যেতে হবে, এই যে 2 পাই অর্থাৎ 180 ডিগ্রি আসলাম, এরপরে মাইনাস সূক্ষ্মকোণ অর্থাৎ অবশ্যই সে 90 ডিগ্রির চেয়ে বড় না, অর্থাৎ এই ঘরটার মধ্যেই তার অবস্থান, এরকম করে এসে আবার এইদিকে ব্যাক করছে, ঠিক না? এখন এই ঘরটাতে আমরা জানি শুধুমাত্র সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, এছাড়া বাকি 4টা অনুপাতই হচ্ছে নেগেটিভ। তাহলে কজ অবশ্যই পজিটিভ না, তাহলে এখানে কি হবে? নেগেটিভ একটা সাইন হবে। তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম যে এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তাই না? আচ্ছা, এখন পরের লাইনে আমরা কি করতে পারি? আমরা এই অংশটাকে লিখে ফেলি, cos b ইন্টু cos c সমান, আচ্ছা এখানে আমরা cos b প্লাস cos c এর সূত্র লিখতে পারি। cos b প্লাস cos c এর সূত্র কি? আমরা জানি যে cos a প্লাস b এর সূত্র আমরা শিখছিলাম, ঠিক না? সেটাকে আমরা এখানে লিখব। সেটাকে কি লিখব? যে cos a মানে হচ্ছে এখানে b, cos b ইন্টু cos c, cos b ইন্টু cos c, ইজি। তারপরে আমরা যেহেতু এখানে হচ্ছে প্লাস আছে, এখানে কি লিখব? মাইনাস, cos b ইন্টু cos c মাইনাস sin b ইন্টু sin c। তাহলে আমরা ইজিলি লিখে ফেললাম যে হচ্ছে কি হলো, ঠিক আছে? cos b প্লাস cos c এর সূত্রটা আমরা সহজেই লিখে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব? এই যে মাইনাসটা দেখতেছি, সেই মাইনাসটা দিয়ে আমরা এটাকে গুণ করে দিতে পারি, তাই না? এই মাইনাসটা দিয়ে আমরা এটাকে অনায়াসে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে কি হবে? গুণ করে দিলে এখানে হবে হচ্ছে cos b ইন্টু cos c সমান মাইনাস cos b ইন্টু cos c প্লাস sin b ইন্টু sin c, এরকম হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাকে আর যদি আমরা সমানের এই পাশে আনি, তাহলে এটা এই পাশে এসে পজিটিভ হয়ে যাবে, ঠিক না? আবার এই দুইটা অংশই কি একই রকম, এই অংশটাও একই রকম, এটাও একই রকম। তাহলে আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করি, যেহেতু না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে পরের লাইন এখানে লিখছি, যেটা হচ্ছে এই দুইটা অংশ একসাথে করে। তাহলে কত হবে? 2 cos b cos c সমানের এই পাশে আছে হচ্ছে sin b ইন্টু sin c। আচ্ছা, দুইটাকে এই পাশে রেখে আমরা যদি অনুপাতগুলোকে সবগুলোকে অপর পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়? তাহলে এই পাশে আগে থেকেই ছিল হচ্ছে sin b আর ছিল sin c, এই পাশ থেকে অপর পাশে গিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ নিচে বসবে কি? বসবে cos b ইন্টু cos c সমান হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে 10b ডিভাইডেড বাই cos b মানে কত? মানে হচ্ছে
সাইন বি ডিভাইডেড বাই কস বি মানে হচ্ছে টেন বি, আবার সাইন সি ডিভাইডেড বাই কস সি মানে হচ্ছে টেন সি সমান 2। এইটাই তো আমাদেরকে প্রমাণ করতে বললো, যেটা আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি খুব সহজেই আপনারা এটা বুঝে গেছেন, আর এটা সহজই ছিল, জটিল ছিল না। আমি খাতাটাকে সোজা করে ধরি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে বোঝার চেষ্টা করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে সহজে করতে পারি? এটাকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করো। প্রমাণ করো, কিভাবে প্রমাণ করব আমরা? আমরা চেষ্টা করব এটার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করতে এবং সমাধান করতে করতে এই অংশটা যাতে আমরা বের করে ফেলতে পারি। তাহলে দেখি এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কি হলো 1070 ডিগ্রি। আচ্ছা, 1070 ডিগ্রি যেটাকে দেওয়া আছে সেটাকে আমাদেরকে ভাঙায় লিখতে হবে। এখন ভাঙায় কত লিখব? ভাঙায় কি 30 যোগ 40 লিখব, ভাঙায় কি 10 যোগ 60 লিখব, নাকি 20 যোগ 50 লিখব? বলেন তো কিভাবে করব? এইটার উত্তর আমাদেরকে প্রশ্ন নিজেই বলে দিবে যে একটা অংশকে 20-এ ভাঙাও, আরেকটা অংশকে 50-এ ভাঙাও, ঠিক না? সহজ হয়ে গেল আমাদের জন্য যে আমরা এই 10টাকে ভাঙাবো হচ্ছে 10-এর যে কোণটা আছে সেই 70কে ভাঙাবো একটা 50 আর একটা হচ্ছে 20, এইভাবে। কেন ভাঙাইলাম? অঙ্কটাকে সমাধান করার জন্য, সহজে সমাধান করার জন্য। আচ্ছা, এখন এই অংশটা কি ওই সূত্রের মতো দেখতে হইল না, যেটা ছিল আমাদের 10a প্লাস বি? 10a প্লাস বি এর সূত্র কী ছিল? 10a, আচ্ছা আমরা এই অংশটার হচ্ছে লিখলাম যে 10a, সেটা হচ্ছে 50 ডিগ্রি, তারপরে হচ্ছে গেল সূত্রে প্লাস থাকলে এখানে প্লাস 10a, তারপর হচ্ছে 10b 20 ডিগ্রি, তারপর 1 উপরে প্লাস থাকলে নিচে মাইনাস 1050 ডিগ্রি ইন্টু 10a ইন্টু 10b, অর্থাৎ উপরে প্লাস আর নিচে হচ্ছে ইন্টু 1020 ডিগ্রি। বুঝে গেলাম? আচ্ছা, এটা যে লিখছে এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে 1070 ডিগ্রি থেকে আসছে, ঠিক না? তাহলে এই অংশটার আমাদের হেল্প নিতে হবে, এই অংশটার হেল্প নিতে হবে। এই অংশটার হেল্প নিয়ে আমরা হচ্ছে একটা সময় আমাদের যা বললো সেটাকে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রত্যেকটা লাইন এখান থেকে শুরু করতে পারতাম, তাহলে হচ্ছে পাশাপাশি করে শুরু করা যেত। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1070 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন আমরা এই যে নিচের যে অংশটা আছে সেটা এই 70-এর সাথে গুণ করে দিতে পারি, 1070 ডিগ্রির সাথে। তাহলে কি হবে যদি আমরা গুণ করি? তাহলে হবে 1-এর সাথে গুণ করলে হবে 1070 ডিগ্রি মাইনাস 1070 ডিগ্রি ইন্টু 1050 ডিগ্রি ইন্টু 1020 ডিগ্রি সমান 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি। এরপর আমরা কি করব? আমরা এই লাইনটা থেকেই দেখে বুঝে যাচ্ছি যে আমাদের অঙ্ক অনেকটা সমাধান হয়ে গেছে। যেমন আমাদের সমানের এক পাশে একটা 1070 ডিগ্রি দরকার, একটা পেয়ে গেছি। তারপর আমাদের সমানের অপর পাশে একটা 1020 ডিগ্রি দরকার, সেটাও পেয়ে গেছি। আবার 1050 ডিগ্রি দরকার, সেটাও পেয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে এখানে তো 1050 ডিগ্রি অ্যান্সারে আছে 2টা, আমাদের আছে কয়টা? একটা। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অংশটাকে কোনোভাবে সমাধান করে আরও একটা 1050 ডিগ্রি আসবে, আর সেই মাইনাস চিহ্নটা সমানের অপর পাশের জায়গা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ একটা আর এক পাশ থেকে আরও একটা আইসা যোগ হয়ে 2টা হয়ে যাবে। তাহলেই তো আমাদের উত্তরটা হয়ে যায়। আচ্ছা দেখি তো আসলেই কি ঘটনা এমনটাই নাকি? তাহলে আমাদের 1070 ডিগ্রি হইল মাইনাস, মনে রাখতে হবে এই যে অংশটা পাবো আমরা এরকম টাইপের অঙ্কের মধ্যে, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে কোণের মানটা থাকবে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। মনে থাকবে তো? তাহলে এখানে সবচেয়ে বড় কোণের মান হচ্ছে
70 ডিগ্রি। আচ্ছা, এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লেখা যায়? আচ্ছা, তাহলে এভাবে লিখতে পারি। এরপরে আমরা কি লিখব? বাকি অংশগুলোকে সুন্দর করে লিখে ফেলবো। 50 ডিগ্রি, তারপর হচ্ছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি সমান 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লিখে ফেললাম। আচ্ছা, এই অংশটা কিভাবে পরিবর্তন করবে এটা আমরা জানি। 10-এর সাথে গুণ আছে কত? 1, অর্থাৎ আমাদের এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাদের এখানে 70 ডিগ্রি হইল মাইনাস আমাদের এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। অনুপাতটা চেঞ্জ হয়ে কি হবে? 10টা হয়ে যাবে cot 20 ডিগ্রি হয়ে যাবে। এবং এটা যেহেতু প্রথম কোয়াড্রেন্টে পড়ে, সেই জন্য চিহ্নের কোনো চেঞ্জ হবে না, আগের যে চিহ্ন ছিল সেটাই থাকবে, অর্থাৎ নতুন করে কোনো প্লাস বা মাইনাসের কথা চিন্তা করার দরকার নেই। ইন্টু এখানে আছে আবার 50 ডিগ্রি। আচ্ছা, আমরা তো একটু আগে চিন্তা করলাম যে আমাদের একটা 50 ডিগ্রি দরকার, ঠিক না? তাহলে এটা তো রইল। এখন এই 20 ডিগ্রিকে কি এমনভাবে লেখা যায় যাতে এই cot 20 আর এই 20 কাটা পড়ে যায়? হ্যাঁ, যায়। সেটা হচ্ছে 1/cot 20 ডিগ্রি যদি আমরা লিখে ফেলি, তাহলেই আমরা সঠিকও লিখলাম, আবার কাটা যাওয়ারও একটা সম্ভাবনা আছে, বাদ দিয়ে দেওয়ার। তাহলে এখানে লিখলাম কত? 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই অংশটা বাদ পড়ে যায়, আর এই মাইনাসের অংশটা সমানের অপর পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যায় যে 70 ডিগ্রি সমান এই মাইনাস 50 ডিগ্রি সমানের ওই পাশে গিয়ে হলো প্লাস 50 ডিগ্রি। তাহলে একটা আর আরও একটা, দুইটা একসাথে যোগ হয়ে হইল 2টা 50 ডিগ্রি, আর আগে থেকেই ছিল প্লাস 20 ডিগ্রি। আশা করি আপনারা সহজেই ধরতে পেরেছেন যেখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। আমি খাতাটাকে সোজা করে ধরছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে অঙ্কটাকে ভালো করে দেখতে পারেন বা বোঝার চেষ্টা করতে পারেন। আচ্ছা, যদি স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে যায় তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কটা এত মজার আর এত সহজ সুন্দর এটা, এবং পরীক্ষায় আসার জন্য এটা একদমই উপযুক্ত। অঙ্ক যে মজার হয় এই রকমের অঙ্ক দেখলে বোঝা যায় যে আসলে অঙ্ক কিছুটা সমাধান করার পরে যখন হচ্ছে আমরা দেখে ফেলবো যে আসলে অঙ্কটা জটিল মনে হয়েছিল কিন্তু আমরা এটা পাইরা গেলাম, এটা আমার কাছে মনে হয় খুবই আনন্দের। আচ্ছা, দেওয়া আছে কি এটাতে দেওয়া আছে যে cot আলফা প্লাস cot বিটা সমান হচ্ছে a, আবার 10 আলফা প্লাস 10 বিটা সমান হচ্ছে b, এবং আলফা প্লাস বিটা সমান হচ্ছে থিটা হয়, তবে প্রমাণ করতে হবে 10 থিটা সমান ab ডিভাইডেড বাই a মাইনাস b। ভেরি ইজি, ভেরি ইজি। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের বেশ কিছু ধাপ আমি আগে থেকে বলে দিই। দেখেন, 1 নাম্বার আমাদেরকে কটের অংশটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এই যে এখানে যে অংশটা আছে সেই কটের অংশটা নিয়ে কাজ করতে হবে। 2 নাম্বার আমাদেরকে 10a ইন্টু 10b এর মান বের করতে হবে, 10a ইন্টু 10b এর মান বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে আলফা প্লাস বিটা সমান থিটা, এই অংশটা নিয়ে কাজ করতে হবে। এই 3টা ধাপ পার করে গেলেই আমরা একটা সময় আমাদের উত্তরে পৌঁছায় যাব। ভেরি ইজি। তাহলে যেমন কথা তেমন কাজ, শুরু করি। তাহলে আমাদের দেওয়া আছে এই অংশটা দিয়ে আমরা শুরু করব। যে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে যে cot আলফা প্লাস cot বিটা সমান হচ্ছে a। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই cotকে আমরা 10-এ রূপান্তর করে দিতে পারি। কেন 10-এ রূপান্তর করব? কারণ আমরা 10-এর একটা মান আমরা অলরেডি অঙ্কে দেখতে পাচ্ছি যে একটা মান আছে, সেই জন্য আমরা 10-এ রূপান্তর করব, অন্য কোনো সাইন কজে রূপান্তর করব না, অন্য কোনো অনুপাতে করব না। তাহলে এখানে হবে 1/10 আলফা প্লাস 1/10
ট্যান বিটা সমান হচ্ছে এ। ইজি। তাহলে এখন কি করা যায়? এখন করা যায় লসাগু। তাহলে লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে হচ্ছে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এবং উপরের অংশে আসবে হচ্ছে উপরের অংশে এই পাশে আসবে হচ্ছে, সরি বিটা বলে আলফা লিখে ফেললাম। আচ্ছা, তাহলে উপরে যখন সমাধান করব তখন এই পাশে আসবে ট্যান বিটা প্লাস ট্যান আলফা সমান এ। আচ্ছা, টেন আলফা প্লাস টেন বিটা বা টেন বিটা প্লাস টেন আলফা বিষয়টা তো একই, এটা তো আপনারা ধরতে পারেন, ঠিক না? এখন এই যে এই অংশটার পরিবর্তে যে আমরা বি লিখতে পারবো, আশা করি এই বিষয়টাও আপনারা ধরতে পারবেন। তাহলে এই পুরা টেন আলফা প্লাস বিটার পরিবর্তে আমরা বি লিখে দিই, তাহলে বিষয়টা দেখতে কেমন হয়? হয় হচ্ছে যে উপরে একটা বি আর নিচে হচ্ছে টেন আলফা ইন্টু টেন বিটা সমান এ। তাহলে এর পরের অংশটা আমরা এইখানেই লিখে দিই। সুতরাং টেন আলফা ইন্টু টেন বিটা সমান হচ্ছে বি বাই এ। এই অংশটা কিন্তু সাবধানে লিখতে হবে, আবার এ বাই বি লিখতে যাবেন না, তাহলে আবার ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝা লিখতে হবে যে এটাকে আমি সমানের এই পাশে এনে ফেললাম আর এই নিচের অংশটাকে ওই পাশে নিয়ে গেলাম, এরকম করে একটা সুন্দর করে অংশ পাইলাম যেটা হচ্ছে টেন আলফা প্লাস বিটা। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম আমাদের প্রথম অংশ টাক্স টান, যেটা হচ্ছে কটের অংশ নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টেন এ আচ্ছা টেন বি এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে তো আলফা বিটা ছিল, এ বি না, তো হচ্ছে গিয়ে হলো টেন আলফা আর টেন বিটার মান বের করতে হবে। টেন আলফা বিটার মান বের করে ফেললাম, ইন্টু ছিল মাঝখানে, ঠিক না? টেন আলফা ইন্টু টেন বিটা। ওকে, তাহলে এখন 3 নম্বর অংশ হচ্ছে যে আলফা প্লাস বিটা সমান থিটা, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আবার আমাদেরকে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে থিটা। সবগুলো অংশে আমরা গুণ করে দিতে পারি 10 দিয়ে। তাহলে কেমন হবে দেখতে? তাহলে হবে 10 আলফা প্লাস বিটা সমান ট্যান থিটা। কি লিখছি? ট্যান থিটা। আচ্ছা, একটা জিনিস আমরা বুঝে গেলাম যে আমাদের উত্তরে ট্যান থিটা ছিল, যেটা এতক্ষণে কিন্তু আমাদের কাছে কোথাও ছিল না, কিন্তু এখন আমাদের কাছে ট্যান থিটা আছে। এর মানে আমরা সমাধানের দিকেই যাচ্ছি। এইগুলো খেয়াল করতে হবে, হ্যাঁ, যখন সমাধান করব, যে আমরা সমাধানের দিকে যাচ্ছি কিনা, আমাদের যেটা চাইছে প্রমাণ করতে বলছে সেটা আমাদের অঙ্কে আসতেছে কিনা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত লেখার পর আমরা জানি যে টেন এ প্লাস বি এর একটা সূত্র আছে, যেটা আলফা প্লাস বিটার জন্য প্রয়োগ করব। সেটা হচ্ছে যে ট্যান আলফা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, এখন আমরা দেখছি যে আমাদের এখানে এই অংশের একটা মান আছে, আবার এই অংশটারও একটা মান আছে। সেই মানগুলো কি কি? টেন আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, বড় হাতের বি না, ছোট হাতের বি। আর নিচের অংশ টেন আলফা ইন্টু বিটার মান হচ্ছে বি বাই এ, যেটা আমরা একটু আগেই বের করেছি, এই যে উপরের অংশটাতে বের করেছি, সমান হচ্ছে ট্যান থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক পাশে টেন থিটা, যেটা আমাদের উত্তরের সাথে মিলে গেল, আবার অপর পাশে শুধু এ আর বি আছে, যেটাও আমাদের উত্তরের সাথে মিলে গেল, কিন্তু উত্তরটাতে গুছানো করে লেখা আছে, কিন্তু আমাদের অঙ্কে এখন আমরা গুছাইতে পারিনি। তাহলে আমরা বুঝে গেলাম যে এইটাকে সমাধান করলেই আমাদের একদম উত্তরের সাথে মিলে যাবে। তাহলে আমরা উত্তরের মতো করে লিখি। আমরা বাম পাশে ট্যান থিটাটাকে লিখলাম আর ডান পাশে এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে উপরে ছিল হচ্ছে বি, আর নিচে যদি লসাগু করি তাহলে হবে এ ইন্টু এ মাইনাস বি। এই অংশটাকে আমরা উল্টায় দিতে পারি, উল্টায় দিলে আমাদের উত্তর হয়ে যাবে, যেটা হচ্ছে ট্যান থিটা সমান বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি পাশে যেটা থাকে সেটা উপরে গুণ হবে, অর্থাৎ আমরা এখানেই বিটাকে লিখে দিতে পারি, এখানে এটা কেটে দিলাম, হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
বাস অঙ্কটাকে একবার ভালো করে দেখেন, একটা স্ক্রিনশট নেন, বাস তারপর আবার বোঝার চেষ্টা করেন। আশা করি এটা বুঝতে কারোই কোনো কষ্ট হওয়ার কথা না। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 7C থেকে শুরু করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি খুব সহজে আপনাদেরকে অধ্যায়ভিত্তিক পড়াশোনাগুলোকে বোঝানোর। আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।